শ্রীনগর করবে সেখানে নামবে সোজা পশ্চিম আর যদি না পাশাপাশি চাষিরা নির্ভর করবে তার এবার চিঠেগুলো কেমন লাগাচ্ছে। আর এই দেশের মধ্যে কানে কালা 4 জন আছে, বাপ কানে কালা, মা কানে কালা, বেটা কানে কালা, বউ কি ভালো পাবে, বউ কানে কালা। আল্লাহ না করে 4 কানে কালার কাজ পড়ে গেল। বেটা কানে কালা শ্রীনগরের মাথায় ডাঙ্গল করছে, আর বউ কানে কালাকে বলছে তুই কেটা খেলাই করছে, আমি কিন্নি মানুষটাকে ভাগ দিই। আর বাপ কানে কালাকে বলছে খাল ধারে শশা লাগিয়েছি, তুমি যে শশা দিয়ে যাও। চিঠে বলছে আজকে যারা কানে কালা সেজে ঘুরবে, আল্লাহ সফর করে বলছে আমাকে চিঠে বই লাগাতে হবে। আল্লাহ তরফ থেকে লেগে অশান্তি আল্লাহ না করবে। এখন শ্রীনগরে নেমেছে, আচ্ছা কানে কালা লেগল হচ্ছে, ওটার পুলিশ তো জানেনি কানে কালা। কানে কালাকে বলছে ভাই কৃষ্ণপুর যাবো কোন রাস্তায়? কানে কালা বলছে ডাইনি আমার ঘরের গরু মায়েরটা সৌটা দান করেছে, চিঠে করে রাখতে না লাগে। পুলিশ মনে করলো তাহলে উল্টো শুনেছে, আমার মাথাতে ঘুরতে আছে। পুলিশ গিয়ে বলছে কৃষ্ণপুর যাবো হালকা দান করি, আমার ঘরটা দিয়ে পুলিশকে বলছে বলবে যে শুনতে পাবো ডাইনিটা আমার ঘরের গরু মায়েরটা আমার সৌটা দান করেছে। আর পুলিশের মাথায় কিছু নাই, কানে কালা দলে পড়েছে। আর পুলিশ খাপড় থেকে দিল, দিয়ে বলছে চ অন্য লোককে জিজ্ঞেস করবো। কানে কালা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো তাহলে কি সৌটা একটা গরু দান করেছে চুরি করা। পুলিশ খুঁজে খুঁজে মাঠে নেমে এলো, দেখে কেমন চিঠে গুল লাগাচ্ছে। আমাকে যেতে হবে নি, আমি গুরুত্ব দিয়ে বলছি যে মুসলমান কানে কালা সেজো নিয়ে করে এসেছো, এই জায়গায় প্রেজেন্ট হবে। আল্লাহ যতক্ষণ তোমাকে রাখাবো তুমি প্রেজেন্টটা হয়ে যাও। আর যদি বলো কানে শুনতে পারছি না, বাবা ভালোবাসা করতে গেলে এমনি এমনি হয় কিন্তু ফুচকা খাওয়াতে হয়, ফটে মাথা দিতে হয়, মাঝে মাঝে ফোন করতে হয়। তবে ফোনে যদি কথা না হয় ভালোবাসা কেটে যায়। ডাক্তারখানায় যেতে হয়, ওষুধ খেতে গেলে ডাক্তারখানা যেতে হবে, ডাক্তারের কথা মতো তোমাকে চেক আপ করে ওষুধ খেতে হবে। আল্লাহ বলছে তুই চেক আপ করে ওষুধ খাতে হবে, আমি মেকআপ করবো। বাবা চাষবাস করতে গেলে মাঠে ডিগবাজি খেতে হয়, লেখাপড়া শিখতে গেলে স্কুলে যেতে হয়। আল্লাহ বলছে তোকে টাকা রোজগার করতে গেলে দিল্লি বম্বে যেতে হয়। তাহলে আজকে তুই আমাকে পেতে গেলে, আমার নবীর সুপারিশ পেতে গেলে, তোর মা বাবার দোয়া আশীর্বাদ খেতে গেলে ওই দোকানে ঘুরে ঘুরে হবে ওই জায়গায়। এখন ওই অবস্থায় ওই কানে কালাটা হালদার করিয়েছে, বিবিকে মেরেছে এক ঠেঙা। বিবি তোর বাপে একটা গরু দান করেছে, চুরি করা গরু দান করেছে, পুলিশ খুঁজে মাঠে মেরে এলো। আর ও মনে করেছে 5 পয়সার সুচ ভেঙে দিয়েছি বলে পনেরটা টিভি দিতে যে ভেঙে দিয়েছে। বলছে আল্লাহ আমার যার ঘরে দিল একটা 5 পয়সার সুচের ফোন ভেঙে দিলে যদি মাঠ থেকে হালদার করিয়েছে মারে, তাহলে এই গৃহস্থায় তো কঠিন টিকা। এখন শাশুড়ি কানে কালা চালিয়ে দিয়েছে, ভাগকে যাও ভাগ করে দিয়েছে। এখন মা ও মা দেখো আমি একটা 5 পয়সার সুচের ফোন ভেঙেছি বলে তোমার বেটা মাঠ থেকে হালদার করিয়েছে, সে তো কানে কালা বলি। সে বলছে এমন যার ছাড়ে ওখানে বউ করলো, আমি নাই দুটো মানুষ দুটো ভাত ফুটিয়ে গেছে, তাহলে আমার গালে গুঁজে নেবে। বুড়িটা একটা পড়া গাল নিয়ে এসে পুরো শশা দিয়েছে। আচ্ছা বাবা ভাত দিয়েতে বেলা হলে গাছের শশা দুটো খাবে না, আর পুরো ভাত দিয়েছে বেলা হচ্ছে গাছের শশা দুটো খাইতে খাচ্ছে। আর বুড়ি কানে কালা যে পড়া কাটে করে মেরেছে, তুই যার ছাড়ের ঘরের বউ করেছিস, আমি নাই গাছের একটা ভাত নাই ফুটিয়ে দিয়েছি, তা বলে তোর বউ কানে গুঁজে নেবে। আর পুরো বলছে হ্যাঁ তোর ভাত দিয়েছে বেলা হয়েছে গাছের শশা দুটো খাচ্ছি, আর তুই তা বলে পড়া কাটে করে মারবি। পুলিশকে বলছি দেখে তো কোন কানে কালার দলে পড়ে অশান্তি। আল্লাহ না করো এই যুবক ছেলেরা, আমার দয়ার নবী ওই রকম কেঁদেছে গো। হীরা গুহায় বসে নবী কাঁদলে তুমি একা, আরো উম্মতির ব্যথায় নবী কাটলো জীবন শেষা। কত দুঃখ সয়েছ নবী তুমি তাইয়ের বাসির কাছে, কত পাথর মারলো তোমার নূরের চেহারাতে। তাদের ক্ষমা করে দিলে তুমি বড় দোয়া করলে না, আমরা তোমায় পেলে রোজ হাসরে ভয় তো থাকবে না। এ যুবক জওয়ানেরা, যে আমার নবীকে বলেছে জমিদারি নবী, আমার ঘর বাড়ি নবী, আমার টাকা করি নবী, তুমি আমাদের কলিজা টুকরো গো। ওই নবী আমার আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ পাক তোমার গুনাহগার বান্দা বান্দীদের গুনাহগুলোকে মাফ করে দাও। আজকে বাবা ছেলেরা, আজকে তোমাকে নামাজি দেখবে নি, তুই নামাজ পড়িনি দেখবে না, আজকে নামাজি দিকেও পরীক্ষা করবে। এ নামাজিরা, আজকে ওই বেহেশতের বাগানে আমার যুবক বান্দা বান্দীরা যারা আরাম করেছে সেখানে বসে
বসে শুনছে নামাজি বান্দা বান্দি, তোমরা তোমারা নিয়ে চলে যাও ওই জায়গায় ছেলেদের কাঁধে বসে আমার কাছে দুটো হাত তুলে দোয়া করবে যে আল্লাহ আমি হজ করে এসেছি, আমি নামাজ পড়ে এসেছি, আল্লাহ এগুলো আমাদের ঘরের ছেলে, যদি ইহুদিদের ঘরের ছেলেকে যদি আল্লাহ পাক আমার নবীর কদমের উসিলায় ইহুদিদিকে যদি নামাজি বানিয়ে দিতে পারে, ইহুদিদিকে যদি আল্লাহ পাক হেদায়েত করতে পারে, এই ছেলেগুলো তো আমাদের ঘরের ছেলে। এই জন্য আমার ছোট হুজুর কেবলা বলেছিল, আমার চেনা ছেলেকে বলেছিল এ বিদায় নিল এতিম করে আমার আব্বা জান, বীর হইয়ে ঘোর যাতনা সইতে নারী প্রাণ, হোসেন বলে নামটি ধরে আব্বা আরকে ডাকিবে, সন্ধে সকাল কাজের হিসাব আব্বা আরকে চাইবে, কার মুখে আর শুনতে পাবো আব্বা আবুল হোসেন নাম, মসজিদের ওই থামের পাশে আব্বা রইল আসনটা, আর কোথায় গেলে ও আব্বা জান কও না কেন, কাকে শোনাবে মোদের ঘরে হাদিস ও কোরআন, আসর বেলা আব্বা আসতে যখন তুমি লাঠি আর মোড়াখানা আব্বা সঙ্গে আমি যখন করে দোখানি শোনো বাপের নসিহত, মসজিদ লাগাও কাজে গাড়ি আমার বামের বান, বিদায় নিল এতিম করে জান।